দোস্ত বুজুর্গ, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বনি আদম, আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তুমি ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে কিছু সময় আমাকে ইয়াদ করো, আমাকে স্মরণ করো, মধ্যবর্তী সময়ের জন্য আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। বড় দামি সময়, বড় মূল্যবান সময়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সময় এটা বসে থাকে না, এটা চলে যাবে, কিন্তু এই সময়কে দামি তখনই হবে যখন এটাকে দামি বানানো হবে। এটাকে দামি বানানো হবে তো তখন এই সময়টা দামি হবে। নতুবা সময় জিন্দগির মধ্যে থেকে প্রত্যেক দিন তার সময় তার গতি চলতেছে, সময় শেষ হয়ে যাইতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসের ভিতরে আসছে যখন সূর্য উদিত হয় তো দিন এই কথা বলে যে আজকে আমি তোমার জন্য নতুন দিন, আজকে তোমার জন্য আমি যে আসছি, আজকের দিন আবার যখন চলে যাবে নতুন ভাবে এই দিন আর কখনো তোমার কাছে ফিরে আসবে না। সুতরাং যা করার আজকের দিনেই তুমি করে নাও, যা আমল করার আজকের দিনেই তুমি করে নাও। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সময় ইন্তজার করে না, অপেক্ষা করে না, সময় শেষ হয়ে যায়, সময় চলে যাইতেছে, কিন্তু এই সময়কে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ দামি বানাইতে হবে। আর দামি বানানোর তরিকা হইতেছে আমলের দ্বারা দামি বানাইতে হবে। যে যত বেশি আমল করবে এই সময়ের ভিতরে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ তার এই জিন্দেগির এই সময়টা, জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। আমল কি? আমল হইতেছে মানুষের জিন্দেগির, মানুষের উঠা বসা, চলাফেরা, খানা পিনা, আর বলতে বিবাহ শাদী, ব্যক্তিগত জিন্দেগি, সাংসারিক জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, এইসব কাজকর্ম যেগুলি করে মানুষ, এইগুলি হইতেছে আমল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত কাজ যেমন নাকি একজন মুসলমান করে, একজন বেদিন, কাফের, মুশরিক, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারাও এইসব কামগুলি করে। কিন্তু একজন মুসলমানের জিন্দেগি আর একজন গায়রে মুসলিমের জিন্দেগি, বিধর্মীর জিন্দেগি, তাদের মধ্যে তফাৎ হইতেছে এটা। গায়রে মুসলিম বিধর্মীরা এইসব কাজকর্ম যেভাবে তাদের মনে চায়, নিজের খায়সাত মতো, মন মতো এইসব জিনিসগুলি তারা পুরা করে। কিন্তু একজন মুসলমান সে তার জিন্দেগির প্রত্যেকটা কাজকর্ম সে আল্লাহ তাআলার হুকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক করবে। তো যখন কোন বান্দা তার এই কাজকর্মগুলি বিবাহ শাদী করতেছে, তো এটার ভিতরে আল্লাহ তাআলার কি হুকুম, সেই হুকুম অনুসারে সে বিবাহ শাদী করে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অবলম্বন করে। জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে দেখে, নবীর তরিকাকে দেখে, আর ওই অনুসারে সে আমলটা করে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন এই ব্যক্তির জিন্দেগি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের জন্য উত্তম নমুনা আর উত্তম আদর্শ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর জিন্দেগি তোমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং নবীর জিন্দেগিকে তোমরা গ্রহণ করো। তো এই জন্য যে ব্যক্তি তার জিন্দেগির ভিতরে আল্লাহর হুকুমকে ফিট করবে, নবীর সুন্নতকে ফিট করবে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ তার জিন্দেগি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। আর যার জিন্দেগি আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতের বহির্ভূত হবে, তো সে আল্লাহ তাআলার কাছে মূল্যহীন হয়ে যাবে, তার কোনো দাম থাকবে না। এই জন্য বুদ্ধিমান আকলমানদের কাম হইতেছে এইটা যে আমরা আমাদের জিন্দেগির প্রত্যেকটা কাজকর্মকে আল্লাহ তাআলার হুকুম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মাধ্যমে, তরিকা মোতাবেক করার মাধ্যমে আমাদের জিন্দেগিকে দামি বানায় নেব। इसलिए मेरा मोहतरम बुजुर्ग दोस्तों, हमें ये फिक्र करनी है कि हमारे बदन से निकलने वाले अमाल कैसे हैं, इसलिए कि इसी अमलों पर इंसान की जिंदगी बनने और बिगड़ने का ताल्लुक है। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है कि इंसान के बनने बिगड़ने का ताल्लुक दुनिया की किसी भी चीज से नहीं है, बल्कि इंसान के बनने बिगड़ने का ताल्लुक इंसान के अमाल से है। और इंसान के अमाल का ताल्लुक इंसान के यकीन के साथ है कि जैसे उसके अंदर का यकीन होगा, बदन से निकलने वाले अमाल उसके एतबार से होंगे। कि अल्लाह जल्ले शानो मन वालों ने हमें दावत तबलीग का जो काम दिया है बहुत आसान था। कि अपने अंदर के यकीन को बनाने के लिए, अपने ईमान को बनाने के लिए, ये ईमान, ये अल्लाह ने हमें सबसे बड़ी दौलत, सबसे बड़ी नियामत मरहमत फरमाई है। और ये सबसे बड़ा इनाम अल्लाह ताला ने मुझे और आपको मरहमत फरमाया है, वो ईमान की दौलत है।
इसलिए कि इनामात तो अल्लाह ताला के बेशुमार हैं। इतने हैं कि कुरान ये कहता है कि वही ताउतू निअमतुल्लाह ला तुहसूहा, कि अल्लाह ताला के इनामात इतने हैं कि अगर हम अल्लाह की नेमतों को गिनना चाहें, शुमार करना चाहें, तो हम अल्लाह की नेमतों को गिन नहीं सकते, शुमार नहीं कर सकते। इतने इनामात अल्लाह ताला के हमारे ऊपर कदम कदम पर, सांस सांस पर अल्लाह ताला की नेमतें बारिश की तरह हमारे ऊपर उतर रही हैं। और ऐसी ऐसी नेमतें हैं कि अल्लाह की एक नेमत बड़ी नेमत होती है, लेकिन हमारा ध्यान उधर नहीं आता कि ये भी अल्लाह की नेमतों में से कोई नेमत है। इसलिए कि हर चीज की कदर कीमत, हर चीज की कदर कीमत आदमी को उस वक्त पता चलती है जब वो चीज हाथ से निकल जाती है। जब तक कोई चीज आदमी के हाथ में होती है उसकी कदर कीमत का अंदाजा नहीं होता। जब वो चीज हाथ से निकल जाती है तो पता चलता है कि मैंने कितनी बड़ी दौलत खोई है। इसलिए इनामात तो बेशुमार है, लेकिन इन तमाम नेमतों में सबसे बड़ी नेमत जो अल्लाह ने मुझे और आपको मरहमत फरमाई है वो ईमान की दौलत है। इसलिए कि खुदा ना खास्ता अगर ईमान के बगैर आदमी इस दुनिया से चला गया, ईमान के बगैर अगर इस दुनिया से चला गया, फिर कल कयामत के दिन अपनी जान के फिदिये में दुनिया का सारा सोना चांदी भी दे देगा, तब भी कल कयामत के दिन अल्लाह के अज़ाब से नहीं बच सकता। तो ये नेमत अल्लाह ने मुझे और आपको मरहमत फरमाई है। लेकिन आज दोस्तों बुजुर्गों, हमारे अंदर से, मुसलमानों के अंदर से इस ईमान की कदर कीमत निकली हुई है। और निकली भी क्यों है? क्योंकि जो चीज आदमी को बगैर मेहनत के, बगैर मुजाहिदे के, बगैर कुर्बानियों के जो चीज आदमी को मिल जाती है, आदमी के अंदर उसकी कदर कीमत कम होती है बनिस्बत उसके जो चीज आदमी मेहनत कर हासिल करता है। कि जिस चीज पर आदमी का जान माल वक्त लगता है, जिस चीज के लिए आदमी कुर्बानी देता है, कि उसकी कदर कीमत आदमी के अंदर ज्यादा होती है। और जो चीज बगैर मेहनत के मिल जाती है तो उसकी कदर कीमत कम होती है। क्योंकि हमें ये ईमान कि बगैर मेहनत के, बगैर मुजाहिदे के, जैसे विरासत में कोई चीज किसी को मिल जाए, तो ऐसे ईमान भी मिला हुआ है कि खानदान मुसलमान, दादा बाप मुसलमान, हम मुसलमान हैं, घर में पैदा हो गए अल्हम्दुलिल्लाह हम भी मुसलमान, इसलिए हमारे अंदर इस ईमान की कदर कीमत कम है। इसीलिए जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईमान की और ईमान वाले की अल्लाह क्या क्या हैसियत है, क्या कदर कीमत है, वो बतलाई है। और सहाबा कराम रज़ियल्लाहु अन्हुम अजमाइन के अंदर ये ईमान की कदर कीमत उतारी है। और सहाबा के अंदर ये ईमान की कदर कीमत ऐसी उतरी कि फिर सहाबा ने इस ईमान के लिए हर तकलीफ को, हर मुशक्कत को और इसके लिए हर चीज को कुर्बान किया है। इसलिए कि आदमी के अंदर जब किसी चीज की कदर कीमत उतर जाती है तो फिर आदमी को किसी को कोई कहने सुनने की जरूरत नहीं होती, आदमी खुद ही उसकी की फिक्र में लगता है कि क्या कदर बतलाई ईमान वाले की। कि ये कदर बतलाई है ईमान वाले की कि अल्लाह क्या एक ईमान वाले की ये कदर है कि जब तक एक ईमान वाला इस दुनिया में मौजूद रहेगा, यानी अल्लाह अल्लाह कहने वाला मौजूद रहेगा, अल्लाह ताला इस सात जमीन आसमान के निजाम को बाकी रखेगा एक ईमान वाले की वजह से। इस वक्त तो करोड़ों मुसलमान हैं कि सब दुनिया में चले जावे और हमने से एक बाकी रह जावे, तो हमारी एक की वजह से अल्लाह ताला इस सात जमीन आसमान के निजाम को बाकी रखेगा। तो ये कदर है। और कीमत क्या बतलाई कि अगर राय के दाने के बराबर ईमान को बचा कर ले गए तो अल्लाह ताला इस दुनिया से 10 गुनी बड़ी जन्नत बरामद फरमाएगा। अब जिसका ईमान जितना ऊंचा होगा, जिसका ईमान जितना आला होगा, कि कयामत के दिन उसकी उतनी बड़ी जन्नत होगी। जैसे मैंने कहा था कि दावत तबलीग वाला जो अल्लाह ने काम दिया है कि असल है अपने ईमान को बढ़ाने के लिए, अपने अंदर के यकीन को सही करने के लिए, कि जैसे अंदर का यकीन होगा तो फिर बदन से निकलने वाले अमाल उसके एतबार से होंगे। अगर अंदर का यकीन बना हुआ होगा तो बदन से निकलने वाले अमाल हमारे सही होंगे, और अगर खुदा ना खास्ता अंदर का यकीन खराब हुआ तो फिर बदन से निकलने वाले अमाल हमारे खराब होंगे। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्ग বলেন, আমাদের শরীর থেকে যে সমস্ত আমল প্রকাশ পায়, আমরা যে সমস্ত কাজকর্ম করি, এগুলিকে আমল বলা হয়। এই সমস্ত আমাদের কাজকর্ম, আমাদের ওঠা বসা, আমাদের চাল চলন, আমাদের কাজকর্ম এগুলি সঠিক হয়, এটা তখনই হবে যে যখন আমাদের অন্তরের ইয়াকিন ঠিক হবে। আমল তখনই ঠিক হবে যখন অন্তরের ইয়াকিন ঠিক হয়ে যাবে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এইগুলিকে বলা হয় আমল। আর অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার তখন সঠিক হবে যখন অন্তরের ভিতরে ঈমান জায়গা নেবে, ঈমান অন্তরের ভিতরে আসবে। আল্লাহ তাআলার জাতের ইয়াকিন যে পরিমাণ তার অন্তরের ভিতরে আসবে, ওই পরিমাণ তার জিন্দেগির ব্যবহার, তার কথাবার্তা, তার ওঠা বসা,
তার চাল চলন, এই সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমলের সম্পর্ক মানুষের ইয়াকিনের সাথে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, মানুষের ইয়াকিন যখন নষ্ট হয়ে যায় তো তখন তার আমলও নষ্ট হয়ে যায়। ইয়াকিন, দিলের ইয়াকিন নষ্ট হয়ে গেছে তো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। দিলের ইয়াকিন ঠিক হয়ে যায় তো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও ঠিক হয়ে যায়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, দিলের ইয়াকিনকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ও তাবলীগের যে মেহনত দিয়েছেন, এই মেহনতটা হইতেছে আমাদের অন্তরের ইয়াকিনকে ঠিক করার নাম। এই অন্তরের ইয়াকিন যখন ঠিক হবে, ঈমান অন্তরের ভিতরে আসবে, তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের আমল সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দাদেরকে অসংখ্য নিয়ামত দান করছেন। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে ডুবে আছি। ডানে বামে যেদিকে তাকায় শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। আর এই সব নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে ঈমানের নিয়ামত। ঈমানের নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। ঈমানের নিয়ামত ছাড়াও অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা স্বয়ং ইরশাদ করেন, বান্দা তুমি যদি আমার নিয়ামতকে গণনা শুরু করো তো আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি যে তুমি আমার নিয়ামতকে গুণে শেষ করতে পারবে না। সব সময় সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে ভোগ করতেছি, কিন্তু কোনটা আল্লাহ তাআলার নিয়ামত, কোনটা আল্লাহ তাআলার নিয়ামত না, আমরা যেহেতু এটা সর্বদা ভোগ করতেছি, অনুধাবনই করি না যে এটা আমরা আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। ছোট ছোট জিনিস আমরা মনে করি যে এটা সাধারণ জিনিস, এটাও কি আবার কোন আল্লাহর দেওয়া নিয়ামত হইল? কিন্তু যখন ওই আল্লাহর দেওয়া ওই নিয়ামতটা, ওই জিনিসটা যখন আমাদের হাতছাড়া হয়ে যায়, তখন এটার মূল্য আমাদের বোঝা আসে যে এটা কত বড় দামি জিনিস ছিল, কত বড় মূল্যবান জিনিস ছিল। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দুনিয়ার যত কিছু আমরা ভোগ করতেছি, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, এসব আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই সব কিছু হইতেছে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আর এই সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হইতেছে ঈমানের নিয়ামত। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন কোন বান্দার জিন্দেগির ভিতরে ঈমান আসবে, ঈমানওয়ালা হয়ে যাবে, ঈমানি জিন্দেগি যাপন করবে, আর তার নতিজাতে তার আমল সুন্দর হয়ে যাবে, জিন্দেগি সুন্দর হয়ে যাবে, তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা তার এই দুনিয়ার জিন্দেগিকেও সুন্দর করে দেবেন, মওতের পরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, জিন্দেগি মানুষের বিগড়ানো, জিন্দেগি মানুষের সুন্দর হওয়া, জান্নাত আর জাহান্নাম পাওয়া, এইগুলো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ মানুষের আমলের সাথে সম্পর্ক। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नूरी है न नारी। উনি বলছেন যে আমলের দ্বারাই মানুষের জিন্দেগি সুন্দর হয়, মানুষ জান্নাতি হয় জাহান্নামী হয়, তার আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, তার আমল তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জন্মগতভাবে না সে জাহান্নামী না সে জান্নাতি, আমল তাকে জান্নাতের রাস্তার উপরে উঠায়, আমল তাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যায়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমলকে সুন্দর করতে হবে। আর আমল তখন সুন্দর হবে তো যখন জিন্দেগির ভিতরে ঈমান আসবে। আল্লাহ জাল্লে জালাল আম্মানওয়ালহু আমাদেরকে এই যে দাওয়াত ও তাবলীগের এক মেহনত দিয়েছেন, এই মেহনত ওই ঈমানকে হাসিল করার মেহনত, এই মেহনত ওই ঈমানকে শেখার মেহনত। এই মেহনতের মাধ্যমে আমাদের জিন্দেগির ভিতরে ঈমানকে হাসিল করতে হবে। যখন ঈমানের জিন্দেগি হাসিল হয়ে যাবে তো মেরা দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিকেও সুন্দর করে দেবেন, মওতের পরে চিরস্থায়ী জিন্দেগি আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর খুদা না খাস্তা কেউ যদি ঈমান হাসিল না করে আর ঈমান তার হাতছাড়া হয়ে যায়, মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেয়, তো মেরে দোস্ত আর বুজুর্গ, আখিরাতের জিন্দেগিতে আল্লাহর আযাব থেকে আর পাকড়াও থেকে বাঁচার জন্য সারা দুনিয়ার সবকিছু যদি আল্লাহ তাআলাকে দিয়ে দেয়, তারপরেও তার মুক্তি হবে না, তার নাজাত মিলবে না, তারপরেও তার মুক্তি হবে না, তার নাজাত মিলবে না। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈমানকে হাসিল করতে হবে, ঈমানের জন্য মেহনত করতে হবে, দাওয়াতের মেহনত, ঈমানকে হাসিল করার মেহনত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, বড় নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত ঈমানের নিয়ামত। কিন্তু মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈমান যে আল্লাহ তাআলার দিতে একটা নিয়ামত, এই নিয়ামতকে আমরা নিয়ামতই মনে করি না, এটার কোনো কদর আমাদের কাছে নাই, এটার কোনো মূল্য আমাদের কাছে নাই।
এটার কোনো দামই আমরা দেই না। এর কারণ হইতেছে মানুষের একটা স্বভাব হইতেছে যে জিনিস মানুষ মেহনত ছাড়া মানুষের অর্জন হয়, হাসিল হয়, মেহনত ছাড়া যে জিনিস মানুষের হস্তগত হয়, এই জিনিসের তার কাছে কোনো মূল্য থাকে না, দাম থাকে না। এটা নষ্ট হয়ে গেলেও সে কোনো তার পরোয়া করে না। কিন্তু যে জিনিসের পেছনে মেহনত হয় আর মেহনতের কারণে ওই জিনিসটা তাকে সে অর্জন করে, হাসিল করে, ওই জিনিসের কদর, ওই জিনিসের মূল্য তার অন্তরের ভিতরে থাকে। আজকে আমরা মুসলমান হয়েছি, ইসলামের নিয়ামত পেয়েছি। এই ইসলামের জন্য, ঈমানের জন্য আমাদের কোনো মেহনত করতে হয় নাই। জন্মসূত্রে আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা ঈমানদারের দাবি করি, যার কারণে মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, ঈমানের কোনো কদর আর মূল্য আমাদের কাছে নেই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানের দাওয়াত নিয়ে আসছেন, এই ঈমানের মেহনত নিয়ে আসছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে ঈমান দিয়েছেন, ঈমানের মেহনতের উপরে খাড়া করছেন। সাহাবারা এই ঈমানকে মেহনত করে অর্জন করেছিলেন, যার কারণে সাহাবাদের কাছে ঈমানের এত মূল্য ছিল যে সারা দুনিয়া একদিকে আর ঈমান অন্যদিকে, সারা দুনিয়ার মোকাবেলায় তারা ঈমানকে ছাড়তে তৈরি হয়নি। সারা দুনিয়ার মোকাবেলায় ঈমানকে ছাড়তে তৈরি হয় নাই। এত দাম, এত মূল্য ঈমানের তাদের কাছে ছিল। কেন? তারা ঈমানকে মেহনত করে অর্জন করেছিলেন। এই জন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গণ বলেন, আমাদেরকে এই ঈমান মেহনত করে অর্জন করতে হবে। যখন মেহনত করবো তো এই ঈমানের কদর, এই ঈমানের মূল্য আমাদের অন্তরের ভিতরে আসবে। ঈমান যে কত বড় জিনিস এটা আমরা তখন বুঝতে পারবো। আল্লাহ এই ঈমানের কদর মর্যাদা বয়ান করছেন, এই ঈমানের মূল্য বয়ান করছেন আল্লাহ তাআলা। ঈমান কত বড় জিনিস বলে মুহতারাম দোস্তার বুজুর্গ মানে বলেন যে একজন ঈমানদার যার জিন্দেগির ভিতরে ঈমান আছে, এই ঈমানদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ দামি। সারা দুনিয়া যদি কাফের মুশরিক দ্বারা ভরা যায়, একমাত্র ঈমানদার, একজন ব্যক্তি ঈমানদার সে দুনিয়াতে আছে, আর বাকি সারা দুনিয়াতে কাফের আর মুশরিক। মানে বলেন যে আজকে তো দুনিয়াতে কোটি কোটি মুসলমান, কোটি কোটি ঈমানদার, কিন্তু যদি অবস্থা এরকম হয় যে দুনিয়াতে কোনো মুসলমান নেই, শুধুমাত্র একজন, আর সারা দুনিয়াতে শুধু কাফের আর কাফের, মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ, এই এক মুসলমানের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ব্যবস্থাপনাকে বাকি রাখবেন। ঈমানের মর্যাদা আর ঈমানের কদর আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ। আর ঈমানের দাম আল্লাহ তাআলা কি বয়ান করছেন, মূল্য কি বয়ান করছেন? একজন ঈমানদার যে ব্যক্তি দুনিয়ার থেকে এই অবস্থায় বিদায় নিয়েছে যে তার কাছে সরষের দানা পরিমাণ ঈমান ছিল, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দান করবেন। এত বড় দামি ঈমান। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করছেন। এটাকে যখন আমরা মেহনত করে হাসিল করব, ঈমানের কদর আমাদের অন্তরের ভিতরে আসবে, আমাদের ইয়াকিন ঠিক হবে। আর আমাদের ইয়াকিন যখন ঠিক হবে তো মেরে দোস্ত আমাদের আমলও সুন্দর হয়ে যাবে। जो राजा सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने सहाबा के अंदर इस ईमान की कदर कीमत को उतारा था। और सहाबा के अंदर ये ईमान की कदर कीमत इस तरह उतरी कि फिर सहाबा ने इस ईमान के लिए हर तकलीफ को, हर मुसीबत को और जो हालात आए ईमान के मुकाबले में उसको बर्दाश्त किया है। हम तालीम के हल्कों के जरिए से सहाबा इकराम रज़ियल्लाहु अन्हुम अजमईन के किस्से सुनते तो रहते हैं, लेकिन मेरे मोहतरम बुजुर्ग दोस्तों, ये सुनना सुनाना सिर्फ सुनने सुनाने के लिए नहीं है, बल्कि सुनना सुनाना तो इसलिए होता है, तालीम के हल्कों में इसलिए बिठाया जाता है ताकि हम इन किस्सों से असर लेने वाले बने और असर लेकर फिर इनके मुताबिक अपनी जिंदगी को ढालने वाले बने कि सहाबा का ईमान कैसा था और कहाँ था और कैसे कैसी तकलीफें उठाई है। एक सहाबी हज़रत खब्बाब बिन अरद रज़ियल्लाहु ताला अन्हु, उनसे एक मरतबा हज़रत उमर रज़ियल्लाहु ताला ने पूछा कि खब्बाब, उन तकालीफ की तफसील बतलाओ जो ईमान की वजह से तुम पर आई है, जो मुसीबत, जो हालात, जो परेशानियां तुमने ईमान की वजह से बर्दाश्त की, जरा उनकी तफसील तो बतलाओ। तो उन साहबी ने कहा, मेरे मोमिनीन, आप जरा मेरी कमर देखें। जब कमर देखी तो हज़रत उमर ने फरमाया कि खब्बाब, ऐसी कमर तो किसी की नहीं देखी जैसी तुम्हारी है। तो हज़रत खब्बाब ने कहा, मेरे मोमिनीन, मुझे तो आग के अंगारों पर लिटाकर घसीटा जाता था और मेरी चर्बी से, मेरे खून से आग घुसती थी। क्या की वजह से? कि ईमान की वजह से। एक औरत के गुलाम थे, जब उसको ये पता चला कि जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मिलते हैं, तो शरीय को गर्म कर कर उससे उनके बदन को दाग देती थी सजा के तौर पर कि ये तो ईमान से फिर जाए, नहीं तो इस सजा को भुगतते रहे। लेकिन इन तकलीफों को बर्दाश्त करना
کیونکہ آج میں نے کہا نا، آدمی کے اندر جب کسی چیز کی قدر و قیمت اتر جاتی ہے تو پھر آدمی اس کے لیے ہر تکلیف کو، ہر مصیبت کو برداشت کرتا ہے، اور جس چیز کی قدر و قیمت اتر جاتی ہے آدمی اس کے لیے اپنی ساری چیزیں جھونک دیتا ہے، اپنی جان، اپنا مال، اپنا وقت اس کے پیچھے لگا دیتا ہے جس چیز کی قدر و قیمت اندر اتر جاتی ہے۔ صحابہ کے اندر کیونکہ ایمان کی قدر و قیمت اتری ہوئی تھی کہ پھر صحابہ نے اس ایمان کے لیے اپنی ساری چیز، اپنی جان مال اس کے لیے جھونک دیا اور تکلیفیں اس کے لیے برداشت کی۔ ایسے ہی کوئی چیز ایمان کے مقابلے پر آئی ہے تو اس کو قربان کیا ہے۔ یہ دو چیزیں آتی ہیں، جب آدمی دین پر چلتا ہے، اپنے دین کے تقاضوں کو پورا کرتا ہے، تو اس تقاضوں پر چلنے کے لیے آدمی کے سامنے رکاوٹیں آتی ہیں۔ رکاوٹ کیا آتی ہے کہ ایک طرف خواہش آتی ہے، ایک طرف حکم آتا ہے۔ تو اگر اللہ کا یقین بنا ہوا ہوگا تو آدمی حکم کو پورا کرے گا، خواہش کو قربان کر دے گا، اور اگر خدا نہ خواستہ اندر ایمان بنا ہوا نہ ہوا، یقین بنا ہوا نہ ہوا، تو آدمی خواہش کو پورا کرے گا اور حکم کو قربان کر دے گا، حکم کو چھوڑ دے گا، خواہش پوری کرے گا۔ اس لیے صحابہ کہتے ہیں کہ تعلمنا الایمان ثم تعلمنا القرآن، کہ پہلے ہم نے ایمان کو سیکھا ہے، ایمان کو بنایا ہے، ثم تعلمنا القرآن، پھر ہم نے قرآن کو سیکھا، قرآن یعنی شریعت، دین، کہ جب ایمان بن گیا تو پھر دین پر چلنا آسان ہوا، پھر دین پر چلنے میں کوئی رکاوٹ آئی تو اس رکاوٹ کا برداشت کرنا بھی آسان ہوا۔ اس لیے میرے محترم بزرگوں دوستو، یہ اندر کا یقین یہ بنتا ہے دعوت سے، کہ جب آدمی ہر جگہ اللہ کی بڑائی کو بولتا ہے، سنتا ہے، اس کی عظمت کو بولتا ہے، سنتا ہے، اس کی دعوت دیتا ہے، تو اللہ سے ہونے کا یقین اندر پیدا ہوتا ہے، کہ جب اللہ ہی سے ہونے کا اندر یقین پیدا ہوگا تو پھر آدمی کے بدن سے وہ اعمال نکلیں گے جس سے اللہ راضی ہوتا ہے، کیونکہ اس کا یقین ہی وہی ہے کہ نماز پڑھوں گا تو نماز سے میری روزی میں برکت ہے، نماز پڑھوں گا تو یہی مجھے ثمرات ملنے والے ہیں، اور اگر خدا نہ خواستہ یقین بگڑا ہوا ہوگا تو آدمی اس وسیلے سے اپنے عمل کو خراب کرے گا، اپنی نماز کو خراب کرے گا۔ کیوں؟ کیونکہ یقین نماز سے کامیابی کا نہیں ہے۔ اس لیے سب سے پہلے اپنے اندر کے یقین کو بدلنا ہے دعوت کے ذریعے سے، کہ دعوت کہ یہ آدمی کو ثابت قدم رکھتی ہے دعوت ایمان پر، اپنے دین پر۔ ایک صحابی ہیں عبداللہ بن حذافہ رضی اللہ تعالیٰ عنہ، ان کو نصرانی فوج نے قید کیا اور قید کر کے ان کو بادشاہ کے سامنے لے کر آئے۔ بادشاہ نے ان کے اوپر نصرانیت کو پیش کیا کہ تم نصرانی ہو جاؤ تو میں آج ہی بادشاہ تم کو دے دوں گا۔ اب ایک طرف بادشاہت آ رہی ہے، حکومت آ رہی ہے، اور ایک طرف ایمان ہے، تو انہوں نے کہا کہ آدھی بادشاہت نہیں، اگر پوری بادشاہت دے، اور پوری بھی نہیں، عرب کی جتنی بادشاہت ہے سب کی سب دے، تب بھی میں پلک جھپکنے کے برابر ایمان کو چھوڑنے کو تیار نہیں ہوں۔ تو قربانی دی ہے کہ ایک طرف بادشاہت آ رہی ہے، ایک طرف ایمان ہے، تو کیا ایمان کے تقاضے اور ایمان کہ جس پر آپ نے فرمایا کہ رائے کے دانے کے برابر بھی ایمان کو بچا کر لے گئے تو 10 گنی بڑی جنت، تو پھر یہ تو ایک بادشاہت بھی ایک ملک کی، وہ بھی آدھی، تو اس کا مقابلہ تو دور دور تک بھی نہیں۔ تو فوراً جواب دیا کہ آدھی نہیں، پوری بھی دے تب بھی میں ایمان پلک جھپکنے کے برابر ایمان کو چھوڑنے کو تیار نہیں۔ اور پھر اتنا ہی نہیں کہ اچھے نہیں مانتے ہوئے چھوڑ دیا، کہ نہیں، پھر دوسری چیز، دوسرے حالات۔ اصل تو میرے محترم بزرگ دوستوں، ایمان والوں کے اوپر حالات آتے ہیں، حالات آتے ہیں اللہ کی طرف سے، اور یہ دیکھنے کے لیے آتے ہیں کہ یہ اپنے ایمان میں کتنا مضبوط ہے۔ خالی یہ کہہ رہا ہے کہ میں تو مسلمان ہوں، کہ نہیں، یہ حالات میں اپنے ایمان پر جمتا ہی نہیں جمتا ہے، اور یہ حالات میں کدھر جاتا ہے۔ دو طریقے سے آزمائشیں ہوتی ہیں ایمان والے کی، ایک تو اللہ تعالیٰ نعمتیں دے کر آزماتے ہیں کہ دیکھو نعمتوں میں مجھے یاد رکھتا ہے، مجھے بھول جاتا ہے، اور دوسرے مصیبتیں اور پریشانیاں اور ناگواری والے حالات دے کر آزماتا ہے کہ دیکھو یہ ان حالات میں میرے طرف آتا ہے یا میرے غیر کی طرف جاتا ہے۔ تو جو ایمان والا ہوگا وہ حالات کا مقابلہ حالات سے نہیں کرے گا، بلکہ وہ حالات کا مقابلہ اعمال سے، توبہ استغفار سے، اللہ کی طرف رجوع کرنے سے کرے گا۔ اور جو غیر ہوتے ہیں وہ حالات کا مقابلہ حالات سے کرتے ہیں، کمزور ایمان والے بھی حالات کا مقابلہ حالات سے، تو حالات بجائے اس کے کم ہونے کے اور زیادہ بڑھتے رہتے ہیں، کیونکہ وہ حالات کا مقابلہ حالات سے کرنا چاہتے ہیں، حالات کو حالات سے حل کرنا سمجھ رہے ہیں، تو بجائے حالات کم ہونے کے اور بڑھتے رہتے ہیں، پھر بڑھتے یہاں تک پہنچ جاتے ہیں کہ ایسا آدمی پھر آخر میں اپنی خودکشی تک کر لیتے ہیں۔ اللہ حفاظت فرمائے، ایک اور مصیبت ہے اعتبار آخرت سے کہ عذاب کا ذریعہ ہے اپنی جان کا دینا۔
تو حالات کا مقابلہ حالات سے نہیں بلکہ حالات کا مقابلہ اعمال سے اور توبہ استغفار سے کرتے ہیں. قصہ تو لمبا ہے، وقت تھوڑا ہے، آگے نکاح بھی ہے. تو میں عرض کر رہا تھا کہ پھر ان صحابی کو ایک دیگ منگائی گئی، اس دیگ کے اندر پانی کھولایا. جب پانی خوب کھول گیا تو بادشاہ نے قیدیوں کو بلا کر ان کے سامنے اس میں ڈلوایا اور یہ کہا کہ یہ تو ایمان سے پھر جاؤ نہیں تو تمہیں بھی اس میں ڈالا جائے گا. وہ صحابی کہنے لگے تجھ سے جو ہو سکے وہ تو کر لے. بادشاہ نے کہا ان کو اس میں ڈال دو. جب لے جانے لگے تو وہ صحابی رونے لگے. تو اس کی اطلاع کی گئی بادشاہ کو کہ وہ تو رو رہے ہیں. بادشاہ سمجھا کہ یہ ابھی ایمان سے پھر جائیں گے، ڈر گئے. پھر بلایا اور ان کے پر نصرانیت کو پیش کیا. وہ کہنے لگے کہ میں نے تیرے سے ایک مرتبہ کہہ دیا تھا کہ تجھ سے جو ہو سکے وہ تو کر لے. کہتے پھر روتے کیوں رہے تھے؟ کہ میں تو اس لیے رو رہا تھا کہ میرے بدن کے اندر ایک جان ہے، وہ جان اس دیگ میں ڈالی جائے گی، ختم ہو جائے گی. میں تو اس لیے رو رہا تھا کاش میرے بدن کے اندر 100 جانیں ہوتی اور وہ ساری کی ساری جانیں اس دیگ میں ڈالی جاتی اور وہ ساری کی ساری جانیں میں اللہ کے نام پر قربان کرتا. کل قیامت کے دن اللہ تعالیٰ پوچھتا اے عبداللہ دنیا سے کیا لایا؟ تو میں کہتا اے اللہ جتنی تو نے مجھے جانیں دی تھی سب تیرے نام پر قربان کر کر آیا. تو یہ جذبہ بنتا ہے میرے محترم بزرگوں دوستوں دعوت سے کہ اپنی جان، اپنا مال، اپنی ساری زندگی اللہ کے نام پر لگانے کا جذبہ اندر پیدا ہوتا ہے. تو میرے محترم دوست اور بزرگوں،